আমি শুনেছিলাম এমন কথা যে আল্লাহ তাআলা যদি কারো উপরে খুশি হয় তখন তাকে একটা কন্যা সন্তান দান করে। আল্লাহ তাআলা যদি সেই মানুষটার উপরে আরো বেশি খুশি হয় তখন তাকে ২টা কন্যা সন্তান দান করে। আল্লাহ যদি ওই মানুষটার উপরে সর্বোচ্চ সন্তুষ্ট হয়, মহা খুশি হয়, তো আল্লাহ ওনাকে ৩টা কন্যা সন্তান দান করে। আর আল্লাহ তাআলা এও বলেছে ওই ৩টা কন্যা সন্তানকে যদি এই মানুষটা মানুষের মতো মানুষ গড়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে ভালোভাবে বিয়ে শাদী দিতে পারে, তবে তাদের উসিলায় ওই বাবা হয়তো জান্নাতও পেতে পারে। দেখেন, নারী যখন ছোট থাকে তখন সেটা আমাদের জন্য হয়ে যায় নেয়ামত। আর এই নারী যখন বড় হয়ে বোন হয় সেটা আমাদের কাছে হয়ে যায় আমানত। আর এই নারী যখন আমাদের বউ হয় সেটা হয় আল্লাহর তরফ থেকে আমাদের কাছে সবচেয়ে বড় আশীর্বাদ, নেয়ামত। আর এই নারী যখন মা হয় তখন এটা দুনিয়াতে আমাদের জন্য খুদ জান্নাত হয়ে যায়। এই নারীকে প্রতিটা ধর্মে মহা সম্মানে সম্মানিত করেছে। কিন্তু কিছু নারী নিজে এমন কিছু কাজ করে যে এক নারী গোটা দুনিয়ার নারী জাতিকে কলঙ্কিত করে। আমি গতকালকে রাতে একটা বোনের ভয়েস রেকর্ড পেয়েছিলাম ইমুর মধ্যে। তিনি বলেছে তিনি তিনার জামাইকে ১০-১২-এরও বেশি সময় ধরে রাস্তায় জুতা দিয়ে মেরেছে, এবং সেটা সে খুব গর্ব করে আমাকে পাঠাচ্ছে বা বলেছে তার লাইফ স্টোরির মধ্যে। এবং আজকের এক গল্প পেলাম যে ৩ ভাইয়ের এক বউ, এক নারী ৩ পুরুষের সাথে সংসার করে যাচ্ছে এবং একই ঘরে, যেটা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। দুনিয়াতে এমন ঘটনা আমার কাছে মনে হয় যে খুব বিরল। একই ঘরে একই ছাদের নিচে ৩ ভাইয়ের সঙ্গে একসাথে বউয়ের সংসার করে যাওয়া, তা রীতিমতো আমার কাছে মনে হয় যেন কেয়ামতের আলামত। বন্ধুরা, আজকের গল্পটা শোনার জন্য আপনাকে চোখ রাখতে হবে আপন ইউটিউব চ্যানেলে রাত ৯টা ৪৫ মিনিটে। আশা করব আপনার গল্প শুনবেন এবং গল্প শেষে অবশ্যই গল্পের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে।